إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم قل لا أملك لنفسي ضرا ولا نفعا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لأستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون উপস্থিত জুমার মসজিদে মুসলিম সমাজ সমস্ত প্রশংসা ও গুণগান ওই মহানের জন্য যিনি আমরাকে সর্বের সেরা মানব জাতি করে সৃষ্টি করেছেন আর সৃষ্টি করার পর আমরাকে সুপথ পথে চলার জন্য অগণন আম্বিয়া কেরামকে পাঠিয়েছেন। ওনাদের মধ্যে থেকে যে আমাদের শেষ নবী আখির নবী তার নামটি হচ্ছে মোহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
সমস্ত নবীগণের প্রতি বিশেষ করে আমাদের খাস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোটি কোটি দুরূদ সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ইসলামী সমাজ আজকে আমরা মাহে সফরে প্রবেশ করেছি। আমরা কুরমাত মাস পাস করে মুহররম মাসকে পার করে সফর মাসে ঢুকেছি। এ মাসে অনেক মানুষের আকীদা এবং ঈমান থাকে कि ए मासे যদি কিছু বড় কাম করা হয়, কোনো বিজনেসে যদি আগাজ করা হয়, এরকমভাবে যেখানে যেটা কাম মানুষের নিকটে উত্তম ভালো শাদি বিয়া এভাবে কামগুলাকে এ মাসে অনেক মানুষ রুকে থাকে। শুনে রাখুন, কোনো মাসের মধ্যে এতটুকু ক্ষমতা নাই कि নিজের ইচ্ছা কৃতি মানুষকে নুকসান পৌঁছাবে, মানুষের নুকসান হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তিকে কোনো মাস, খাস করে সফর মাস বাদশগণে লাওয়াটাই নিজের কাজ থেকে রুকে দিবে, সে জন্য শিরক করল। আল্লাহ রাসূল বললেন, মান রাদ্দাতুহু তিয়ারাতু আন হাজাতিহি ফাকাদ আশরাক। যে ব্যক্তিকে ওর কাম থেকে এ বাদশগণে লাওয়াটা তাকে রুকে দিল, কাজ করতে দিল না, সে যেন শিরক করল। কেননা কোনো মানুষের হাতে আল্লাহ রাব্বুল আলামিন রাখেননি। यहाँ तक कि আমার নবী বিশ্ব জগতের সব থেকে ভালো, তাকে আল্লাহ রাব্বুল আলামিন অথরিটি দেননি, পাওয়ার দেননি কে নবী তুমি নিজের ইচ্ছা মতো কাকে নুকসান পৌঁছা দাও কিংবা ফায়দা পৌঁছা দাও। নবীর দ্বারা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ নবী বলে দাও कि আমি নিজের নফসটার মালিক নই। কুল লা আমলিকু নফসি নাফআন ওয়ালা যাররা ইল্লা মা শা আল্লাহ। এ আমার বান্দা, এ আমার উম্মতরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন कि আমি নিজের নফসের মালিক এতটুকু রাখি না कि আমি নিজের ইচ্ছে মতো আমাকে নিজে নুকসান পৌঁছাবে এবং ফায়দা পৌঁছে দিব, এতটুকু আমাকে ফায়দা পাওয়ার দেননি আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, যদি আমি গায়েবকে জানতাম कि এ কাজ করতে চলেছি, এ কাজ করতে গেলে ফায়দা হবে, এ কাজ করতে গেলে নুকসান হয়ে যাবে, লা আস্তাকসারতু মিনাল খায়র, তো আমি অনেক বেশি করে ভালাইকে একট্টা করে নিতাম, জমা করে নিতাম, আমাকে কোনোদিন নুকসান হতো না। আল্লাহ রাসূল যদি নিজে পাওয়া রাখতেন, তাহলে গেলে ওহদের ময়দানে আল্লাহ রাসূলের দাঁত শহীদ হতো না। আল্লাহ রাসূল যদি নিজে পাওয়া রাখতেন, তাহলে গেলে তয়েফের মাটিতে আল্লাহ রাসূলের গতর দিয়ে খুন বহে জুতোটা ভরে যেত না। আল্লাহ তাই বললেন, এ নবী তোমার উম্মতকে বলে দাও আমি নিজের নফসের মালিক রাখি না, যদি রাখতাম তাহলে গেলে অনেক ভালাই আমি একট্টা করে নিতাম,
ওয়ামা মাসানিয়া সু, আর আমাকে কোনো তকলিফ এবং কোনো বুরাই হতো, আমার কোনো বুরাই হতো না। ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমি ইউমিনুন, আমি শুধু মানুষ তোমরাকে একটা ডরানোওয়ালা এবং খুশখবরি দেনেওয়ালা বনে এসেছি। আল্লাহর রাসূল বলছেন আমি শুধু তোমরাকে একটা আগাহ করে দেনেওয়ালা বনে এসেছি। এ আমার উম্মত শুনে রাখো, এ কাজ করতে গেলে তুমি জাহান্নামী হবে, আর এ কাজ না করতে গেলে জান্নাতি হবে। আমি সেইটাই শুধু ডরানেওয়ালা এবং খুশখবরি দেনেওয়ালা বনে এসেছি, তাছাড়া আমার কিছু তো এক জোড়া আমার তরফ থেকে কিছু নাই। দ্বিতীয় জায়গাতে সূরা জুমারের মধ্যে আল্লাহ রাসূল বললেন 36 নম্বর আয়াতে, কুল আফরাআইতুম মা তাদউনা, এ শুনে রাখো, ওরাকে বলে দাও যে তোমাদের কি খেয়াল রয়েছে যে আল্লাহকে ছেড়ে আল্লাহর এলাওয়া অন্য জনকে তুমি ডাক দিতেছো। ইন আরাদানি আল্লাহু বিযুররিন হাল হুন্না কাশিফাতু যুররি, শুনে রাখো, যাকে তুমি আল্লাহকে ছেড়ে ডাক দিতেছো, সে যদি নোকসান আমাকে যদি আল্লাহ যদি আমাকে নোকসান পৌঁছায়, তাহলে কি সে নোকসানকে দূর করতে পারবে? আও আরাদানি বিরহমাতিন, যদি আল্লাহ আমার প্রতি রহম করতে চায়, তাহলে গেলে হাল হুন্না মুমসিকাতু রহমতি, কি আমার রহমতকে সে কি রুখতে পারবে? আল্লাহ রহমত যদি আল্লাহ আমার প্রতি রহমত করতে চায়, আল্লাহ যদি আমার প্রতি যদি রহম করে, তাহলে গেলে কার ক্ষমতা রয়েছে যা তুমি পূজা করছো, আর কি ক্ষমতা রয়েছে কে সে আমার আল্লাহর রহমতকে আমার প্রতি হওয়া থেকে রুখে নেবে? কুল, এ নবী বলে দাও, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য কাফি রয়েছে। আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, যারা ভরসাকারী শুধু আল্লাহর প্রতি ভরসা করে, কোনো মাসের প্রতি ভরসা রাখে না, কোনো মানুষের প্রতি ভরসা রাখে না, শুধু ভরসা রাখে আল্লাহর প্রতি ভরসা রাখে। কেননা দুনিয়ার মধ্যে যদি কত মানুষ যদি পয়দা হয়ে যায়, নোকসান পৌঁছাতে চায়, তাহলে নোকসান পৌঁছাতে পারবে না। তাই আল্লাহ তাআলা অন্য জায়গাতে ঘোষণা করলেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা, এ নবী তুমি শুনে নাও, লোক বলে দাও, তুমি যদি আল্লাহকে ছেড়ে দিয়ে তুমি যদি ডাক দাও, অন্যজন ডাক দিও না। কেননা ও ব্যক্তিকে ডাক দিও না যে তোমাকে নোকসান না পৌঁছাতে পারবে না ফায়দা পৌঁছাতে পারবে, তার মধ্যে কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। ফাইন ফালতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, তুমি যে আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কাউকে যদি ডাক দাও, তাহলে গেলে আল্লাহ বলছেন, এ নবী তুমি জালিমের মধ্যে হয়ে যাবে, জালিমের মধ্যে হয়ে যাবে। আল্লাহকে ছাড়া আর কাউকে সাড়া দেওয়া যাবে না, শুধু আল্লাহকে সাড়া দেওয়া হবে। তা আল্লাহ তাআলা বলছেন আগামী আয়াতে, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, এ শুনে রাখো, আল্লাহর এলাওয়া কাউকে যদি নোকসান পৌঁছে, তাহলে সে তাকে নোকসানকে দূর করতে পারবে না। ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাজলিহি, কোনো মানুষ যদি আল্লাহ যদি তোমার প্রতি রহম করতে চায়, আল্লাহ যদি তোমার প্রতি রহমত বর্ষণ করতে চায়, তার মধ্যে আল্লাহর ফজলকে আল্লাহর রহমতকে কারোর ভিতরে এত ক্ষমতা নাই রুখে দেওয়া পারবে না। আল্লাহ বলছেন কারোর মধ্যে এতটুকু ক্ষমতা নাই, তা রুখতে পারবে না। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদি, যার প্রতি আল্লাহ যখন যেরকম রহম করতে চায় সেভাবে তার সঙ্গে আল্লাহ করে রাখে। শুনে রাখুন, আজকে আমরা অনেক মানুষ দেখে ভয়ভীতি খাচ্ছি হিন্দুস্তানে থেকে। আপনারা জানতে পারছেন যে আমাদের খেলাফ যে বেশি বেশি রয়েছে, সবার কাছে মোবাইল আছে, মোবাইল থেকে শুনতে থাকছেন, আর সে শুনে শুনে আমরা ভয় খাইতে থাকছি, ডরাতে থাকছি যে আমাদের কি হবে, আমাদের কি হবে,
আমাদের নাম থাকবে কি থাকবে না ভোটার লিস্টে, আমার পাওয়ার থাকবে কি থাকবে না, আমরা হিন্দুস্তানে আরাম করে থাকতে পারবো কি পারবো না, এভাবে চিন্তায় অনেক মানুষ চিন্তা, যারা শুনে মোবাইল শুনে তারা চিন্তা করে থাকে। শুনে রাখুন, আল্লাহ রসুল বললেন ওয়ালাম আন্নাল উম্মাতা লাবিজতামাআত। শুনে রাখুন, ওয়ালাম, তোমরা জেনে রাখো, যদি পৃথিবীর মানুষ যদি আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাই, পৃথিবীর মানুষ যদি, এই নবী তুমি বলে দাও, তোমাকে যদি পৃথিবীর মানুষ মিলে যদি ফায়দা দিতে চায়, তাহলে গেলে আপনাকে একটুক ইঞ্চি পরিমাণ ফায়দা দিতে পারবে না। কাদ কাতাবাল্লাহু আলাইক, অতটুকুই পারবে যতটুকু তোমার তকদিরে লেখা হয়েছে। ওয়ালা ইজতামাউ আলা আইয়াযুররুকা বিশাইইন, পৃথিবীর মানুষ যদি মিলে তোমাকে নোকসান পৌঁছাতে চায়, তোমার ক্ষতি করতে চায়, লাম ইয়াযুররুকা ইল্লা বিশাই, তোমার ইঞ্চি পরিমাণে তোমার নোকসান পৌঁছাতে পারবে না। এতটুকু আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের মধ্যে ক্ষমতা রাখেনি। ইল্লা মা কাদ কাতাবাল্লাহু আলাইক, যতটুকু তোমার তকদিরে লেখা হয়েছে, তোমার তকলিফ যদি থাকে তাহলে পারবে। তাহলে গেলে আমাদের বিশ্বাস রয়েছে হাদিসের প্রতি, কোনো মানুষকে দেখে আমরা ভয় খাবো না। আমাদের হিন্দুস্তানে থেকে আমরা কোনো মানুষকে দেখে ভয় খাবো না, আমাদের কিচ্ছু বিগড়াতে পারবে না। যদি আমরা যদি আল্লাহকে স্মরণ করে থাকি, আল্লাহকে যদি সাড়া দিয়ে থাকি, আল্লাহকে যদি ডাক দিয়ে থাকি, তাহলে পৃথিবীর মানুষ মেলে ষড়যন্ত্র করে কিভাবে হোক না কেন আমাদের কিছু আগা পিছা করতে পারবে না। কেননা আমাদের ভরসা আল্লাহর প্রতি, কোনো মানুষের প্রতি না। কোনো মানুষের দেখে আমরা ডরাই না, কেননা আমাদের মধ্যে আল্লাহ তাআলা, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। আল্লাহ যাকে যেরকম চাইবে তাকে রাখবে। আমাদের কোন শর্ত রয়েছে যে আমরা আল্লাহকে শুধু ধরি, আল্লাহকে ডাক দিই। যখন আমরা আল্লাহকে যখন ডাক দিয়া পড়বো, আল্লাহকে শুধু ডাক দিব, তখন আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু ইমানের স্পিড পয়দা করবে যে আমরা কোনো মানুষকে দেখে ডরাবো না। কত মানুষ যদি মিলে আমরা কোনো নোকসান পৌঁছাতে চাই, তাহলে নিশ্চয় নোকসান পৌঁছাতে পারবে না। শুনে রাখুন, এ মাসে যারা বাদ ফেলে লাই, বাদ সুগনি লাই, শাদি বিয়া করান না, আর বলে থাকে এ মাসে, এ সফর মাস একটা নহসতের মাস, এ মাসে কোনো ভালো কাজ করা হবে না। আল্লাহ রাসূল বললেন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা সফর লা আদওয়া। আল্লাহ রাসূল বললেন কোনো বেমারি এমন নাই রে, সে বেমারি নিজের ইচ্ছাকৃতি কোনো মানুষকে ধরে নেবে, নিজের ইচ্ছা মতো কোনো মানুষকে নোকসান পৌঁছাবে। বেমারির মধ্যে এতটুকু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা রাখেননি। আল্লাহ তাআলা রাসূল বললেন লা আদওয়া, কোনো বেমারি এত এরকম নাই যে মানুষকে নিজের ইচ্ছা মতো ধরে নেবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদেশ না হবে। ওয়ালা তিয়ারাতা, কোনো মানুষ যদি পাখিকে উড়তে দেখে, বিলাইকে যেতে দেখে, যদি বাঘ শকুনি লাই, শুনে রাখো তার মধ্যে কোনো ক্ষমতা নাই। আমাদের শেষাবাদী হোক না কেন, আমাদের মুসলমান সমাজ হোক না কেন, কোনো দুনিয়ার মধ্যে মানুষ হোক না কেন, আজকে আমাদের মধ্যে সোসাইটি রয়েছে, গাড়ি চালাতে আসছেন, গাড়ির আগা দিয়ে যদি বিলাই চলে যায়, খাস করে যদি কালো বিলাই চলে যায়, তাহলে গাড়ি রুকে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে দিলেন লা তিয়ারাতা, কোনো মানব পাখি উড়িয়ে, জামানে জাহেলিয়াতে এরকম ছিল, আল্লাহ রাসূলের যুগের আগে এরকম ছিল। তারা একটা পাখি যখন সফরে যেত, একটা পাখিকে ধরে নিত, পাখিটাকে ধরে নিয়ে ছেড়ে দিত, আর যখন পাখিটা ডাহান দিকে যেত তখন সফর করতে শুরু করত, বলতে আমার সফর ভালো হবে, আর ফায়দা উঠাবো, বাণিজ্যে যাব, সওদাগিরি করব, সেখানে নফা হবে, ফায়দা হবে। পাখিটা যদি বাঁ দিকে চলে যেত, সেই সময়তে তারা সফর করত না, বলতে আমার নোকসান হবে, তারা সফর করত
মারাত্মক না। শুনে রাখুন, যে ব্যক্তিকে নিজের কাজ করতে যে রুকে দিবে তারা যেন শিরক করলো। তা আল্লাহ রাসূল বলে দিলেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা সাফার, কোনো সাফার মাসের মধ্যে কোনো এমন ক্ষমতা নাই রে কোনো মানুষকে রুকে দেবে। আজকে আমরা সাফার মাসে প্রবেশ করেছি, কোনো ভাই বন্ধু আমার এরকম আকীদা রাখবেন না যে সাফার মাসে আমি বড় কাজ করব, বিজনেস করব, বিয়ে শাদী করব, আমি কিরকম করব, এরকম করে সফর করব, আমার নোকসান হয়ে যাবে। না 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 না, কোনো মাসের মধ্যে সাফার মাসের মধ্যে আল্লাহ রাসূল বলে দিলেন তোমার ক্ষমতা নাই, তোমাকে কোনো নোকসান পৌঁছাবে না। আল্লাহ রাসূল বললেন, শুনে রাখুন, যে ব্যক্তি এভাবে আকীদা রাখেন লাইসা মিন্না মাইসা মিন্না, যে ব্যক্তির কোনো মান তাতাইয়ারা আও তুতাইয়ারা লাহু, যে ব্যক্তির জন্য যে ব্যক্তি পারিন্দা উড়াইল, পাখি উড়িয়ে বাসুকে নিল, কিংবা ওর জন্য পাখি উড়ানো গেল, আও তাকাহানা, যে যদি কাহানাত করে, আল শয়তানকে ডেকে জিন্নাতকে তাবে করে, সে যদি এলাজ পানি করে, মানুষকে যে ভবিষ্যের কথা বাতায়, আও তুকে হেনা লাহু, সে যদি তার জন্য যদি সেভাবে কাহানাত করা যায়, তাকে যদি দেখা যায়, তার বেমারকে যদি দেখা যায়, আল্লাহ রাসূল বললেন আও সোহে আও সাহেরা, তার কিংবা কার জন্য যদি সে জাদু করে, ইয়া আও সোহে লাহু, তার জন্য যদি জাদু করা যায়, আল্লাহ রাসূল বললেন লাইসা মিন্না, সে আমার মধ্যে নাই। সুবহানাল্লাহ। আমরা আজকে আমাদের সোসাইটিতে কোনো জিনিস যদি হারিয়ে যায় তাহলে আমরা ঠিক ওর কাছে যাই আর তাকে জিজ্ঞাসা করে, আল্লাহ রাসূল বলে দিলেন, শুনো রে, মান আতা আররাফান আও কাহিনান, যে ব্যক্তি আররাফের কাছে যাবে, যারা চিকাসকে দেখে, যারা তারাকে দেখে কিসমত মানুষের কহে, কিংবা যা কিছু মানুষ যারা কাইন হয় তারা মাটিতে লাকির খিঁচে দিয়ে তারা যখন কিসমতকে বাতায়, হাত চালিয়েও কিসমতকে বাতায়, কারো হাত দেখে কিসমতকে বাতায়। ফাসাদ্দাকাহু, সে ব্যক্তি যদি যায়, অসাদ্দাকাহু, যে কথাটা কইছে সে ঠিক যে কথাটা কইলো, কবিরা যে কথাটা কইলো তার তাসদিক করলো, হ্যাঁ নিশ্চয় তুমি ঠিক বলছো, তুমি যা করছো সেরকম আমার হয়েছে। ফাসাদ্দাকাহু, এরকম যদি তাসদিক করে থাকো, আল্লাহ রাসূল বললেন বেমা ইয়াকুল, যে কথাটা বললে তুমি তাসদিক করলে, আল্লাহ রাসূল বলেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যেন ইসলামী শরীয়তকে ইনকার করে দিল। আপনি বলছেন আমাদের প্রত্যেক মুসিবত আসছে, আমাদের ওপর জালিম বাদশা তৈরি হয়ে গেছে, আমাদের কি হবে হিন্দুস্তানে, এভাবে আমরা চিন্তিত হয়ে যাচ্ছি। কিন্তু আপনি আমলের দিকে দেখেন না আমরা ইসলামের মধ্যে আছি কি না আছি। এরকম অনেক দেখতে পাবেন তিনকুরার মাটিতে কে 50 লগভগ আধেক লোক এরকম আকীদা রাখা থাকে, সারা কবিদের কাছে যায়, তার কাছে ঝাঁকফুর করায়, তেমনি যে কথাটা বলে সে কথাটা আমরা তাহাদিক করি, তার কথাকে মেনে ফেলি। এভাবে যদি করে থাকেন তাহলে শুনে রাখুন, আপনি ইসলামের মধ্যে থেকে বাড়িয়ে যান, আপনি তো শরীয়তকে ইনকার করে দিলেন। কেন আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি কাহিনের কাছে যাবে, ঠিক ওর কাছে যাবে, তার তাসদিক করবে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যেন যে ব্যক্তি যেন শরীয়তের ইনকার করে দিল, মুহাম্মদ কোরআন ইনকার করে দিল, হাদিসের ইনকার করে দিল, যে যখন ইনকার করে দিল মুসলমান থাকলো না, তাহলে গেলে এরকম মুসলমানের নাম থাকতে গেলে আল্লাহ কি করে তার মদদগার হবে, আল্লাহ কি করে তাকে সাড়া দিবে, আল্লাহ কি করে তার মদদ করবে, আল্লাহ কি করে আমাদের না মদদগার হবে। আমরা হিন্দুস্তানে আমার সুগুণে থাকবো, আমাদের মধ্যে এইভাবে যদি আকীদা থাকে তাহলে কখনো না আমরা আল্লাহর মদদ পাবো না। যেহেতু আমার উন্নত হবে, আপনারা কোনো মাছকে দেখে খবরদার বাদ শকুনে নিয়েন না, কোনো পাখিকে দেখে, কোনো জানোয়ারকে দেখে আপনি বাদ শকুনে নিয়েন না, আপনি কোনো মানুষকে দেখে, পৃথিবীর মানুষকে ডরাবেন না, আপনি শুধু আল্লাহকে দেখে ভয় খাবেন। যারা আল্লাহকে দেখে ভয় খাবে, যারা আল্লাহকে দেখে আল্লাহর প্রতি বড় ভরসা করবে,
আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কাফি হয়ে যাবে। আমাদের কারো মদত করার দরকার নাই, কারো সাহায্য লওয়ার দরকার নাই, কোনো নেতার সাহায্য লওয়ার দরকার নাই, কোনো এমপির সাহায্য লওয়ার দরকার নেই। সাহায্য শুধু আমাদের দরকার রয়েছে আল্লাহর। আল্লাহ ছাড়া কারো সাহায্য নেব না। কিন্তু আপনি শুনে রাখুন, আমাদের আকীদা যে রয়েছে, আকীদাকে দুরুস্ত করতে হবে, আমার ঈমানকে দুরুস্ত করতে হবে। যখন আমার আকীদা ঈমান দুরুস্ত হয়ে যাবে, তখন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের হয়ে যাবে। আমরা আল্লাহকে যা বলবো আল্লাহ নিশ্চয়ই শুনবে। তা আমার অনুরোধ হবে, আমরা নিজে নিজের ঈমানকে দুরুস্ত করি। আমরা কোনো বাদশগনি নেব না, কোনো মাসের বাদশগনি নেব না। আল্লাহ রাব্বুল আলামিন আমরাকে শরীয়তের প্রতি সঠিক চলার তৌফিক দাও। যে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদের অসুস্থ দূর করো। আল্লাহ আমাদের মধ্যে যারা বেমার রয়েছে তাকে আল্লাহ তুমি শেফায়ে কুল্লি আতা করো। আল্লাহ আমাদের মধ্যে যে পেরেশান হাল মুসলমান রয়েছে তার পেরেশানিকে দূর করো। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দাও। আল্লাহ আমাদের আকীদাকে মজবুত করে দাও। আল্লাহ শুধু তোমার প্রতি ভরসা করার তৌফিক দাও। আল্লাহ আমাদের আগে পিছে ঠিক আল্লাহ তুমি হেফাজত করো। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।